হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই জানো যে খুব তাড়াতাড়ি কিন্তু WBHRB সিবিটি এক্সামিনেশন হতে চলেছে, সম্ভবত ডিসেম্বরে শেষে বা জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু তোমাদের এক্সামিনেশনটা হবে। তাই আশা করি তোমরা সবাই পড়াশোনা শুরু করে দিয়েছো। আমি তোমাদেরকে 2 মাসের যে স্টাডি প্ল্যান নিয়ে আলোচনা করছি এবং কি কি বই পড়বে তোমরা এই 2 মাসে কীভাবে তোমরা প্রিপারেশন নেবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট মান্থে তোমরা কিভাবে স্টাডি প্ল্যান করবে। দেখো, প্রথম কিন্তু মোট 2টো সাবজেক্ট পড়বে। এক হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং প্লাস কিন্তু মাইক্রোবায়োলজি। এক সপ্তাহ সমান 7 দিন হচ্ছে। তোমরা কিন্তু ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের জন্য 5 দিন দেবে এবং মাইক্রোবায়োলজির জন্য কিন্তু 2 দিন দেবে। তাহলে মোট 7 দিনে কিন্তু তোমাদেরকে ফান্ডামেন্টাল অফ নার্সিং কিন্তু সাবজেক্টটা কিন্তু শেষ করতে হবে। নেক্সট দেখো, সেকেন্ড উইকে কী পড়বে, অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড মেডিকেল সার্জিক্যাল নার্সিং। তোমরা জানো যে পিআরই দেবে কিন্তু অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির সাথে প্রত্যেকটা সিস্টেমের সাথে কিন্তু প্রত্যেকটা মেডসার্জের যে সিস্টেমের যে ডিজিজগুলো আছে সেগুলো রিলেট করে দেওয়া আছে। তাই কিন্তু 2টো সাবজেক্ট তোমাদের একসাথে পড়া হয়ে যাবে। তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রতিদিন চেষ্টা করবে যে 2টো করে চ্যাপ্টার শেষ করা, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের 7 দিনে মোট 13টা বা 14টা কিন্তু চ্যাপ্টার আছে, তাহলে কিন্তু তোমাদের ইজিলি কিন্তু শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, থার্ড উইকে দিয়েছি আমি অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি। কিন্তু অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজির জন্য তোমাদের যদি 7 দিন না লাগে, কেউ যদি 5 দিন বা 6 দিনে তোমরা কিন্তু অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অ্যান্ড মেডসার্জের জন্য এক্সট্রা 2 দিন তোমরা কিন্তু দিয়ে দেবে। তাহলে কিন্তু অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি কিন্তু সেকেন্ড উইক এবং থার্ড উইকের কিন্তু ফার্স্ট 2 দিন যদি তোমরা পড়ো তাহলে কিন্তু আরও ইজি হয়ে যাবে ব্যাপারটা। এবং থার্ড উইকের লাস্ট 5 দিন কিন্তু অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি পড়বে। এভাবে পড়বে, আশা করছি তোমরা কিন্তু সিলেবাসটা কিন্তু শেষ করে দিতে পারবে। নেক্সট দেখো, 4 নম্বর উইকে কী পড়বে, কমিউনিটি হেলথ নার্সিং। কমিউনিটি হেলথ নার্সিং কিন্তু তোমরা চেষ্টা করবে 5 দিনের মধ্যে শেষ করার, প্লাস কিন্তু নার্সিং রিসার্চ অ্যাডমিনিস্ট্রেটিভ এই যে সাবজেক্টটা আছে ওইটাও চেষ্টা করবে যে লাস্ট 2 দিনে শেষ করার, ঠিক আছে? তাহলে কিন্তু 5 + 2 দিনে কিন্তু এই 2টো সাবজেক্ট তোমরা কিন্তু কভার করতে পারবে। দেখো, উইক 5-এ কিন্তু চাইল্ড হেলথ নার্সিং সাবজেক্টটা কিন্তু অতটাও ভাস্ট না। তোমরা চাইলে কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে শেষ করে দিতে পারবে, ঠিক আছে? তাই এক্সট্রা যে 2 দিন আছে ওই 2 দিনটা কিন্তু তোমরা নার্সিং রিসার্চ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে কিন্তু তোমরা দিতে পারো, ঠিক আছে? এরপর দেখো, উইক 6-এ মেন্টাল হেলথ নার্সিং এবং নিউট্রিশন। মেন্টাল হেলথ নার্সিংয়ের জন্য তোমরা দেবে 5 দিন এবং নিউট্রিশনের জন্য তোমরা দেবে কিন্তু 2 দিন, ঠিক আছে? এভাবে করলে কিন্তু উইক 6-এর মাথায় তোমরা কিন্তু ফুল সিলেবাস তোমাদের কভার হয়ে যাবে। এরপর দেখো, উইক 7-এ কী করবে, ফুল রিভিশন। যেসব কোর সাবজেক্টগুলো আছে মানে মেন সাবজেক্ট যেগুলো আছে সবগুলো কিন্তু ফুল রিভিশন করবে, ঠিক আছে? উইক 8-এও রিভিশনের সাথে সাথে কী করবে, ডেইলি মক টেস্ট দেবে, ঠিক আছে? তোমাদের টার্গেট থাকবে কিন্তু লং মক টেস্ট দেওয়ার, প্রায় 10টা মক টেস্ট কিন্তু লং দেওয়ার চেষ্টা করবে। এছাড়াও যে প্রতিদিন যে পড়ছো তোমরা কিন্তু প্রতিদিন স্টাডি শেষে কিন্তু অবশ্যই কিন্তু প্রতিদিন 50 থেকে 100টা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করবে। পড়লে কিন্তু তোমরা ইজিলি সিলেবাস কিন্তু কভার করে দিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। ইম্পর্টেন্ট বুক, তোমরা কিন্তু যারা এখনও বই হচ্ছে অনেক দিন ধরে কিন্তু পড়াশোনার সাথে ডিটাচ, তাদের বলবো আমি কিন্তু এখন পিয়ারা দ্য ভলিউম 1টা ভালোভাবে পড়তে, তারপরে ভলিউম 2 থেকে কিন্তু কিউ হচ্ছে প্র্যাকটিস করতে এবং এখন টার্গেট হাই হাত না দিতে। এবং যারা কিন্তু ভলিউম 1, 2 শেষ করে ফেলেছো তাদের বলবো আমি টার্গেট হাই পড়া শুরু করে দাও। এছাড়া কিন্তু এই যে টেক্সট বুকগুলো আমি দিয়েছি, পার্ক, ডিসি দত্ত, এইসব টেক্সট বুক কিন্তু তোমরা পড়তে পারো, ঠিক আছে? তাহলে ইম্পর্টেন্ট বই কোনগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, স্মার্ট স্টাডি ট্রিক্স। আমরা আগেই বললাম যে 50 থেকে 100টা এমসিকিউ কিন্তু ডেইলি প্র্যাকটিস করবে। প্রত্যেকটা যেই সাবজেক্ট যেদিন পড়ছো ঘুমানোর আগে কিন্তু অবশ্যই রিভাইজ করবে সাবজেক্টগুলোকে এবং চেষ্টা করবে তোমরা কিন্তু আর্লি মর্নিংয়ে কিন্তু থিওরি টপিক যেগুলো আছে সেগুলো পড়ার, ঠিক আছে? আর শেষের দিকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং উইকের একটা দিন তোমরা ঠিক করবে, সেই দিন কিন্তু তোমরা যে পুরো উইকে যা যা পড়লে সেই দিন কিন্তু সেই উইকের শেষে কিন্তু পুরো সাবজেক্টটা কিন্তু রিভিশন করার চেষ্টা করবে। আশা করি এইভাবে পড়লে তোমরা কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নার্সিং রিলেটেড এইরকম আরও ইনফরমেশন পেতে চাইলে। এবং তোমরা যদি সিবিটি রিলেটেড হচ্ছে কোশ্চেন পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।